বান থেকে শোভা কোথায় দেখেছেন? আয়না দেখেছেন? মুকুর মানে হলো আয়না। আচ্ছা রাধারানী কি করে সাজছে গো? এই আয়নাখানা দিয়ে কি করেন? মুখ দেখেন? মায়েরা জানবে না, বারবার করে দেখে ঠিক আছে। মুকুর মানে আয়না, সেই আয়না দিয়ে কি করে মুখ দেখে? আর রাধারানী কি করছে? চুল বাঁধছে গো। মুকুরে আচরি কেশে বাঁধে শোভা ফুলের মালা না করে বিচার ফুলের মালা না করে বিচার খুশি হয়ে 20টি টাকা দিয়েছেন, তাকে যেন ভগবান ভালো রাখেন এই কামনা করি। আচ্ছা মাগো, আচ্ছা এখানে তো সবাই উপস্থিত, তাহলে উলুধ্বনি করছে না কেন? জোরে শঙ্খধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। এইভাবে মনে হচ্ছে। আচ্ছা রাধারানী কি করেছে গো? আয়না দিয়ে চুল আঁচড়েছে, চিরুনি দিয়ে মুখ দেখেছে, আর কি করছে? ফুলের মালা কোথায় পড়েন? ও ভগবান কোথায় পড়েছেন, আমি কোথায় পড়েছি গো? গলায় পড়ে তো। আজ রাধারানী কি করেছে? ফুলের মালা নিয়ে পায়ে পড়েছে। বলছে তাহলে বিচার আছে, ফুলের মালাখানা পায়ে পড়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আরে কি করেছে জানেন? চরণে কাজল দেয় নয়নে আলোকা, চরণে কাজল দেয় নয়নে আলোকা, চরণে কাজল দেয় নয়নে আলোকা, কাজল দেয় নয়নে আলোকা। আরে কি করছে? চরণে কাজল দিচ্ছে। আরে কি করেছে? চরণে কাজল দিয়েছে মা, আর নয়নে কি দিয়েছে? আলতা দিয়েছে। আরে কি করেছে? হিয়ার মাঝারে রাখে পঙ্কিরাজের পাখা, হিয়ার মাঝারে রাখে পঙ্কিরাজের পাখা, হিয়ার মাঝারে রাখে পঙ্কিরাজের পাখা, হিয়ার মাঝারে রাখে বিচারাচার করে না, বিচারাচার করে না, বিচারাচার করে না, বিচারাচার করে না, হিয়ার মাঝারে দেয় বিচারাচার করে না, বিচারাচার করে না, হিয়ার মাঝারে দেয় বিচারাচার করে না। হিয়ার মাঝারে দেয়, হিয়ার মাঝারে দেয়। হরি হরি রাধারানী কি করেছে? চরণের আলতাখানা নিয়ে নয়নে পড়েছে, আর নয়নের কাজল খাটা নিয়ে চরণে লাগিয়েছে। ভাবুন তো একবার কেমন লাগছে। সেই অষ্টসখীর শিরোমণি, তাকে কেমন লাগছে একবার ভাবুন। মাথাটাই গেছে রাধারানী। আপনারা কি করেছেন? আলতা পরে এসেছেন? এখন আর আলতা কেউ পরে না, মডার্ন যুগ তো। আলতাটা পড়ছে, আলতা এখন ঠোঁটে পড়ে, ফোটে পড়েছে। ঠোঁটে না। এখন ফোটে আলতা না পড়লে বাইরে বেরোনো যায় না মা। চরণের আলতা দিতে হবে না, ফোটের আলতা যদি না হয় আজ বাইরে যাব না, ফোটের আলতা দিতেই হয়, তাই না? আজকে আপনারা একটু ভুল করে সেজে আসতে পারতেন। রাধারানী একা ওরকম সেজে কেমন লাগছে দেখতে। আজ ব্রজগোপীগণ যদি একসাথে সাজতাম ভালো হতো, তাই না? রাধারানী এমন ভাবে সেজে আজ চলেছে।
শিথিল ছন্দ নিবিক বন্ধ, চন্দ্র নিবে কবন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল চন্দ্র নিবে কবন্ধ, বেগে ধাত যুবতী বৃন্দরে, বেগে ধাওত যুবতী বৃন্দরে, বেগে ধাত যুবতী বৃন্দরে, বেগে ধাওত যুবতী বৃন্দরে, বসত বসন রসন প্রেমী, শত বচন রচন চলি, বসত বসন রসন প্রেমী, শত বচন রচন চলি, বসত বসন রসন প্রেমী, শত বচন রচনে হায় হায়। গলিত হরে গলিত বেনি দলনে, গলিত বেনি দলনে, গলিত বেনি, গলিত আজ রাধারানী সহ ব্রজগোপিনীগণ সবাই চলেছে শিথিল ছন্দ নিবিক বন্ধ। ওদের চলতে চলতে শিথিল ছন্দ, তাদের গা হাত পা শিথিল হয়ে গেছে, মুখ দিয়ে বাক সরছে না, তারা ছুটতে শুরু করেছে। এমন চলছে, এমন ছুটছে, গায়ের বসনখানা খুলে পড়ে যাচ্ছে, আঁচলখানা ধুলায় লুটিয়ে যাচ্ছে, মাথায় সুন্দর করে করা বেনি খুলে যাচ্ছে, তাদের কোনো হুঁশ নেই। এমন ভাবে চলেছে, একদম কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে চলেছে। তত হিবেলি সখী হিবেলি, কত হিবেলি সখী নামেলি, তত হিবেলি সখী হিবেলি, কত হিবেলি সখী নামেলি, কেহ কাহকে পথ না হেরি রে, কেহ কাহকে কত না হেরি রে, কেহ কাহকে পথ না হেরি রে, কেহ কাহকে কত না হেরি রে, ওই ছনে মিলিল গোকুল চন্দ্র, ওই ছন মিলিল গোকুল চন্দ্র, ওই ছনে মিলিল গোকুল চন্দ্র, ওই ছন মিলিল গোকুল চন্দ্র, ওই ছনে মিলিল গোকুল চন্দ্র, ওই ছন মিলিল গোকুল চন্দ্র হায় হায়। হায় হায় গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস মদনে রে, গোবিন্দ দাস মদনে, গোবিন্দ দাস চলল গোপী, চলল গোপী, চলল গোপী, মাঝি শুনে চলল গোপী, মাঝি শুনে চলল গোপী, কৃষ্ণ দর্শনের লাগি মাঝি শুনে চলল গোপী, কৃষ্ণ দর্শনের লাগি মাঝি চলল গোপী। আবার নেপাল পাত্র ফের 500 টাকা দিয়ে বর দিয়েছে। গোবিন্দ নাম করে জোর করে বলো, পোশাকগুলি মাত্র 20 টাকা দিয়েছি। আজ সকলে ব্রজরমণীগণে ছুটতে ছুটতে একই পথে যাচ্ছে না, কিন্তু কেউ কারোর সঙ্গে দেখা হচ্ছে না। তাহলে ভাবুন একবার তারা কেমন ভাবে যাচ্ছে, তাদের মন প্রাণ সব যে কৃষ্ণ চরণে সমর্পণ করা। তারা এমন ভাবে যাচ্ছে, পাশে দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো গোপীর সঙ্গে দেখা হচ্ছে না। আজ যেখানে পৌঁছালো, সকল গোপীরা সেই রাস মঞ্চে এসে উপস্থিত হলো। দাঁড়ে দাঁড়িয়ে হয়ে রয়েছেন স্বয়ং মা যোগমায়া, দাঁড়ি হয়ে এসেছেন মা স্বয়ং যোগমায়া। রাস মঞ্চে উপস্থিত হয়েছে সকল ব্রজরমণীগণ। আর যোগমায়া দেখে সকলে ব্রজরমণীকে সুস্বাগতম জানিয়ে আজ রাস মঞ্চে প্রবেশ করতে পারবে। সুস্বাগতম ব্রজগোপিনীগণ, আসুন আসুন, আপনারা প্রবেশ করুন। বিপিনে মিলিল গোপনা, বিপিনে মিলিল গোপনা, আহারে বিপিনে মিলিল গোপনা।
হেরি হাসত মুরলী ধারী হেরি হাসত মুরলী ধারী হেরি তোমরা কেন বাইলে হেরি তোমরা কেন বাইলে হেরি বিবিনে মিলিল হবে গো গমনকে উচত ধাম গো গমনকে উচত ধাম গো গমনকে আহে কেন এসেছো? কেন এসেছো তুমি? কি হে? উত্তর দাও। বলো বলো, কেন এসেছো? বাবা কেন এসেছেন? কেন এসেছেন ঘুমোতে? বাবা চুপ হয়ে গেছে আবার। কেন এসেছেন? কি করতে? কি করতে? নাচ করতে। খুব সুন্দর কথা, নাচ করতে এসেছে। আজ গোবিন্দ জিজ্ঞাসা করছে ব্রজরমণীদের দেখে, কি হে ব্রজরমণীগণ, এত গভীর নিশীথে তোমরা এখানে কি মনে করে? বলো বলো, উত্তর দাও। কি হে? যেই না এই প্রশ্ন করেছে, ব্রজরমণীগণ আজ কুটিল দৃষ্টিতে গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে। কহ দেখি কিসের লাগি গহন বনে গেলে অহো দেখি কিসের লাগি গহন বনে এলে। দেখি কিসের লাগি গহন বনে গেলে সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণাসার কবি কিসের লাগি হরি 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 বল। কহ দেখি কিসের লাগি গহন বনে গেলে পরপতি অভিলাষে নিজ ধর্ম যায়। কবি এমনে যা নিবেদনা নাগরীয় জাতি। দেখি
তা নিজেদের মুখখানা বুঝে আয়নায় দেখে আসতে ভুলে গেছো? নিজেদের মুখখানা দেখেছো কি সুন্দর লাগছে? ও ললিতা বিশাখা, তোমরা যে এক চোখে কাজল পড়েছো সেদিকে বুঝি আর হুঁশ নেই? তোমাদের এই অঙ্গের বসনগুলি যে ধুলায় ধূসর হয়ে গেল, আঁচলটা ধুলাতে মিশিয়ে গেছে, সেদিকে আর পাত্তা নেই। ছুটতে ছুটতে চলে এসেছো। আরে তুমি কি গো ও বাপি, ওমা এক হাতে কঙ্কন পরে বসে আছে? ওমা এক হাতে কঙ্কন পরেছে না কেন? ভুলে গেছেন? বেশটাই আস্তে আস্তে মাটা স্টাইল দিয়ে পড়েছে, কিন্তু গোপিনীরা তো ভুলে গিয়ে পড়ে। গোপিনীরা এক হাতে পড়েছে আর এক হাতে ভুলে গিয়ে পড়ে। ও রাধে, তুমি নাকি অষ্টসখীর শিরোমণি? এগো তোমার রূপের কি বাহার! তোমার কেমন লাগছে জানো? আমার কেমন লাগছে বলুন তো রাধারানীকে? আমাকে তো আপনারা সাজিয়ে দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কিন্তু রাধারানীকে কেউ সাজায়নি। কি করে সেজে এসেছে! কেমন লাগছে গো রাধারানী, একবার দেখো নিজেকে। চরণের আলতাটা চোখে পড়েছো আর চোখের কাজলটা চরণে পড়েছো, একদম সুন্দরী রাক্ষসী লাগছে, তাই না? হ্যাঁ গো, এই যে গভীর নিশীথে গহনে বনে তোমরা সংসার ছেড়ে এসেছো, ঘরে ঘরে ফেলে রেখে এসেছো ব্রজের সব কুশল তো? বলো কেন এসেছো? কি গো আমার এরা কেন এসেছে? মা বসে বসে হাসছে, কখন নাচ হবে নাচ হচ্ছে না, শুধু বলে যাচ্ছে নাচই হচ্ছে না, তাই না? চুপচাপ বসে রয়েছে আর হাসছে, কখন নাচ হবে। মনে মনে কি বলবে বুঝতে পারছে না, নিজে মুরলি ধ্বনি করে ডাকলো, আরে যেই না এখন সব কিছু ফেলে রেখে এসেছি, আর অমনি বলছে কেন এসেছি? এ কি গো, এ কেমন কথা গো? আজ ব্রজরমণী বলে কিছু বলতে পারছে না, রাগ তো হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। কি হে ও ব্রজরমণী, বলো বলো। আচ্ছা বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই এই শারদীয়া পূর্ণিমা রজনীর এই সুন্দর শোভা দর্শন করতে এসেছে বৃন্দাবনে। কি হে, এটা হলো না বুঝি? আচ্ছা আচ্ছা বুঝেছি। এই যে সকল ঋতুর পুষ্প আজ একসাথে প্রস্ফুটিত হয়েছে, এই যে কি সুন্দর এখানে কি সুন্দর সুন্দর পুষ্প প্রস্ফুটিত হয়েছে না মা, সুন্দর লাগছে দেখতে দেখতে, এখানে পুরো ফাঁকা হয়ে গেছে। এই ফুলে মনে ফুল নেই, এখানে ফুল ভর্তি, তা কি সুন্দর লাগছে না? তোমরা বলছো এই শোভা দর্শন করতে এসেছো? আচ্ছা তাও হয়নি, তাহলে কি আমার এই কালো ভ্রমরের মধ্যে রূপখানা দর্শন করতে এসেছো? লজ্জা করল না? তোমরা নাকি কুলবধূ, কুলব্রজ নারী, এত গভীর নিশীথে নিজেদের সংসার ছেড়ে ঘর বর ছেড়ে পরপতির কাছে এসেছো? শোনো শোনো, একটা উপদেশ দিই, একটা উপদেশ দিই, শোনো। স্বামী যতই খারাপ হোক না কেন, নিজ স্বামী থাকতে পর স্বামীর দিকে তাকাতে নেই। নিজ পতি ছেড়ে পরপতি যে ভজে, লক্ষ্মী সম হইলেও সে নরকেতে। যতই আপনি লক্ষ্মী সম হন না কেন মা, নিজ স্বামী থাকতে যদি পরপতি ভজনা করেন, তাহলে আর কোনো উপায় নেই নরকে যেতে হবে। তাহলে মনে মনে চিন্তা করছেন আপনারা নরকে যাবেন কিনা, তাই না? নিজের বর ছেড়ে এসেছেন তো, মায়ের দিকে হাত সত্যি তাই যদি হয়, না না মা হবে না। কারণ এই যে পতির কাছে এসেছেন, সে শুধু আপনার পতি নয়, সে আপনার পতি, আমার পতি, সারা জগতের পতি, জগৎপতি গোবিন্দ। আজ গোবিন্দ বলছে, শোনো শোনো, আমি একটা উপদেশ দিই, চুপচাপ শুনে বাড়ি চলে যাও। সর্বঙ্গ শুন দরজবা, হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়। সর্বঙ্গ শুন দরজবা, হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়।
গৃহপতি নারীরা অজর যাও যাও গোয়ালে যাও নিজ ঘর যাও যাও গোয়ালে যাও নিজ ঘর এই নিশি আমার সাথে রহে ব্যবহার এই নিশি আমার সাথে রহে ব্যবহার লাজ নাই লাজ নাই লাজ নাই আমি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই আমি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই আমি লাজে মরে যাই লাজ নাই লাজ আমি লাজে মরে হ্যাঁ গো, তোমাদের কি লজ্জা শরম কিছু নেই গো? এত অপমান করছে তাও নিজেদের বাড়ি ফিরে যাচ্ছ না? এখনো চুপ করে বসে রয়েছো? যাও না, যাও বাড়ি যাও। তাও দেখো কেউ উঠছেই না, যাচ্ছেও না বাড়ি। ব্রজগোপীগণও কেউ যাচ্ছে না বাড়ি। গোবিন্দ বলেই যাচ্ছে কত অপমান করছে। যাও বাড়ি চলে যাও। তোমরা তোমাদের এমন অধর্ম দেখে আমার নিজের লজ্জা লাগছে। ছি ছি ছি। আমি লজ্জায় মরে যাচ্ছি আর তোমরা কিনা এমন ভাবে দাঁড়িয়ে রয়েছো? বাড়ি চলে যাও। আজ এত অপমান করছে। গোবিন্দের বাক্যবাণে জর্জরিত হয়ে আজ ব্রজগোপিনীগণে কিছু বলতে পারছে না। যতই হোক ভালোবেসেছেন তো গোবিন্দকে। গোবিন্দ আজ এত অপমান করছে, কিছুতেই ব্রজগোপিনীগণ আর চলে যেতে পারছে না। তাই কি করছে জানেন? সেখানে দাঁড়িয়ে বামপদের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আজ মাটি খুঁড়ছে। কেন খুঁজছে গো? হরে কৃষ্ণ হরি বলে একটু আসতে। ওমা আজ ব্রজগোপিনীগণ যে যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম পদের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খুঁড়ছে। কেন খুঁড়ছে? কেন খুঁড়ছে জানেন? আজ মাটি খুঁড়ে আজ ভূমি মাতাকে স্মরণ করে বলছে, হে ভূমি মাতা, হে ধরিত্রী মা, দয়া করে আজ তুমি এই মুহূর্তে দ্বিখণ্ডিত হও। তুমি দ্বিখণ্ডিত হও, আমরা তোমার মধ্যে নিমজ্জিত হব। বাবু এই যে অপমান আমরা আর সইতে পারছি না গো। এই অপমান আর সইতে পারছি না। দয়া করে তুমি দ্বিখণ্ডিত হও, আমরা তোমার মধ্যে চলে যেতে চাই। বিহে ব্রজরমণীগণ এখনো দাঁড়িয়ে রয়েছো? এত কথা বললাম তাও গায়ে লাগলো না, যেতে পারছো না? আজ এই ললিতা বিশাখা বলছে, ওহে শ্যামবাবু শোনো শোনো, আমরা চলে যাব তা তো ঠিকই, তুমি তো চলে যেতে বলেছো, আমরা চলে যাব। তবে তার আগে একটা কথা শোনো। তোমার কি মনে হচ্ছে এই গভীর নিশীথে এই গহন বনে আমরা আমাদের ঘর বড় ছেড়ে এমনি এমনি এসেছি? তাই মনে হচ্ছে? ছি ছি। ভাঙলি তুলসী মুরলি কোতানে, ভাঙলি তুলসী মুরলি কোতানে, ভাঙলি তুলসী মুরলি কোতানে, ভাঙলি তুলসী মুরলি কোতানে, ইন্দর গণজন কেশ ধরি আনে, ইন্দর গণজন কেশ ধরে আনে, ইন্দর গণজন কেশ ধরি আনে, ইন্দর গণজন কেশ ধরে টানে, কেশ ধরি এনেছে, কেশ ধরে এনেছে, কেশ ধরি এনেছে, কেশ ধরে এনেছে, কিঙ্কর বনের মতো, কেশ ধরে এনেছে, কিঙ্কর বন কন্যা কিঙ্কর বনের মতো, কিঙ্কর বনের মতো কেশ ধরে এনেছে, কিঙ্কর বনের মতো, কিঙ্কর বনের মতো, কেশ ধরে এনেছে, কেশ ধরে এনেছে, কেশ ধরে এনেছে। আবার নেপাল পাঁচশ দুটো খড়িকে 50 টাকা করে 100 টাকা উপহার দিয়েছি। তার সঙ্গে ছোট গোপাল অর্থাৎ অসীম পাত্রের ছেলে গোপাল আমাদের রাশিদুল্লাহ করছে, ওনাকে 200 টাকা দিয়েছি। ওই তাই নাম করে হরে রে বলো। হরি বল, হরি বল। যাদের দেওয়ার ইচ্ছুক আগুন দিয়ে দিই, নেটফলা দেওয়া যাবে না, এই শেষ। আর কোনো টাকা দেওয়া যাবে না, আগুন শেষ হয়ে যাচ্ছে। দেওয়ার থেকে আগুন চলে
তখন তোমরা জিজ্ঞেস করছো আমরা এখানে কেন এসেছি? ছি, ছি, ছি। এই তোমার ধর্ম, বড় ধার্মিক হয়েছে যে। অবকাহে কহসি ধর্ম যুত কল, অবকয়ে কহসি ধর্মযুত অবকাহে কহসি ধর্ম যুত কল, অবকয়ে কহসি ধর্মযুত ধার্মিক হারায় প্রভু রমণী নিকল, ধর্মন করে প্রভু রমণী জয় ধার্মিক হারায় প্রভু রমণী নিকল। ধর্ম করে প্রভু ধর্মী জয় এমন ধার্মিক হয়েছ, হয়েছ এমন ধার্মিক হয়েছ, ধার্মিক হয়েছ ধর্ম শিক্ষার বেলায় নাই। ধর্মদাবি হয়েছ ধর্ম শিক্ষার বানাই যায় ধর্মদাবি হয়েছ ওহে লম্পটেরও চূড়া হে গোবিন্দ, এখনো বড় বড় ধর্মের কথা বলছো? এই যে গভীর নিশীথে এমন মুরলীর ধ্বনি করলে, তার জন্য আমরা কেউ আর ঘরে থাকতে পারলাম না, ছুটে ছুটে চলে এসেছি। আর এখন এসেছি বলে তোমরা কত কথা শোনাচ্ছ যে আমরা গুরুটা কলঙ্কিনী। ছি 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 ছি। বেশ, তবে ওহে গোবিন্দ, তুমি যখন আমাদের চলে যেতে বলেছো, আমরা চলে যাব। তবে হে গোবিন্দ, তুমি তো জানো গোবিন্দ, সেই ছোট্ট থেকে আমাদের মন প্রাণ দেহ গেহ সব কিছু তোমার চরণে অর্পণ করা। তবে গোবিন্দ, কেমন করে এই সমর্পিত দেহ নিয়ে কেমন করে আমরা গৃহে ফিরে যাব? এই দেহ আরে কে নেবে? কোথায় যাব? যে দেহখানা তোমার চরণে অর্পণ করে দিয়েছি, সেই দেহ যে আর কেউ নেবে না, আর আমরা কোথাও যেতে পারবো না। গোবিন্দ, তোমার চরণে আমাদের আশ্রয় দাও। আর যদি তোমার চরণে আমাদের আশ্রয় না দাও, তাহলে কি করব জানো? এই যে আমরা এতজনে ব্রজরমণী রয়েছি, এই সকল ব্রজরমণী এই মুহূর্তে এখানে দেহ ত্যাগ করব। আর আমাদের এই সকলে ব্রজগোপিনীদের মৃত্যুর ভার গিয়ে পড়বে তোমার উপর। এবারে বলো দেখি, কোনটা করবে? আমাদের তোমার চরণে ঠাঁই দেবে, নাকি এদের সকলের মৃত্যুর ভার তুমি নেবে? আজ গোবিন্দ ব্রজগোপিনীদের কথা শুনে মুচকি মুচকি হাসছে, আর রাধারানীর দিকে টেরিয়ে টেরিয়ে যাচ্ছে। আর চাইছে আর দেখছে রাধারানী কি বলছে। রাধারানী তো মাথাটা নিচু করে রয়েছে, আর আমার নাগর কি করছে? নাগর টেরে টেরে, 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 উঠে উঠে গোপী লইয়া নন্দেরী নন্দন, উঠে উঠে গোপী লইয়া নন্দের নন্দন, আরে বৃন্দাবনে, আবার বৃন্দাবনে রাসলীলা করলে আরম্ভ। কিছু কিছু কবি গোবিন্দকে নিয়ে যুথে যুথে ভাগ হয়ে গেছে। যুথ মানে কি? দল। এক এক দলে ভাগ হয়ে গিয়ে নৃত্য করছে। আরে গোবিন্দ বলছে, ওহে ব্রজগোপিনী, আমি তো তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমরা সত্যিই ভালোবেসে আমার কাছে এসেছো। যেই না শুনেছে ভালোবাসার
সঙ্গে ব্রজগোপিনী বলছে, গোবিন্দ এতক্ষণ যখন পরীক্ষা নিলে, এবারে আসো আমাদের সাথে একসাথে নৃত্য করো। আজ ব্রজগোপিনীগণে কি করেছে, গোবিন্দকে মাঝখানে রেখে আজ ব্রজগোপিনীগণ হস্তক বন্ধন করি করিয়া মণ্ডলী, বন্ধন কবিরা করিয়া মণ্ডলী, বন্ধন করি করিয়া মণ্ডলী, হস্তকে বন্ধন কবি করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে নিয়তার মধ্যে মধ্যে যশোদানন্দ বনমালী, মধ্যে মধ্যে যশোদা আজ ব্রজগোপিনীগণ হস্তক বন্ধন করে আজ মাঝখানে কৃষ্ণকে রেখে আজ ঘিরে ঘিরে নৃত্য করছে। আজ গোবিন্দটা একটা মা, আর এত কোটি কোটি গোপীর সাথে কি করে নৃত্য করবে? তাই কি হয়েছে, বৃন্দাবনে যত গোপী তত কৃষ্ণ হয়, যত গোপী তত কৃষ্ণ হয়, বৃন্দাবনে যত গোপী তত কৃষ্ণ হয়, বৃন্দাবনে যত গোপী তত কৃষ্ণ হয়, আবার দুই দুই তাই দুই দুই নাগরের মাঝে আজ ব্রজগোপিনীগণ নাগরের সাথে একসঙ্গে নৃত্য করছে। আজ শোভাখানা কেমন হয়েছে মা? শোভাখানা কেমন হয়েছে? শারদে পূর্ণিমায় লই ব্রজবালা, রাস মিলনে শ্রীরাস লীলা। পূর্ণিমায় লই ব্রজবালায়, রাস মিলনে শ্রীরাস লীলা। আজ এই শারদীয়া পূর্ণিমা রজনীতে সকলে ব্রজগোপিনীগণ আজ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে যুদ্ধে দলে দলে ভাগ হয়ে রাসলীলা হচ্ছে। ব্রজগোপিনীগণ বলছে, ওহে কৃষ্ণ নগর, সবাই তো একসাথে নৃত্য হলো, আজ তোমাদের আলাদা আলাদা নৃত্য হবে। রাধা এবং কৃষ্ণের আলাদা আলাদা নৃত্য হবে। কেমন নৃত্যের প্রতিযোগিতা হবে? বেশ, শোনো শোনো, আগে কিন্তু তোমাকে নাচতে হবে, আমাকে নাচতে হবে, ঠিক আছে? চলো নাচো, সবাই তৈরি তো? আর শ্রীকৃষ্ণ আবার নৃত্য করতে শুরু করেছে। তো হে 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 হে। এ কি গো? এ কি নৃত্য হচ্ছে?
ও প্রজাপতি গো, আমার বাবার নবলক্ষণে ধেনু। হ্যাঁ, সকাল থেকে তাদের চলে আমি এইভাবেই তো নৃত্য করতে করতে চলাই। তাহলে এর থেকে ভালো কি আমি নৃত্য করতে পারবো? ও তুমি এর থেকে ভালো নাচতে পারবে না। তবে আগে তাহলে আমাদের রাধা এই নৃত্য করবে, তারপরে আমার রাধাকে দেখে তোমরা নৃত্য করবে। বেশ, তাহলে নাচো। সোহাগ চাঁদ বদনে মৃগ নয়নে নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদলি ওহে মৃগ নয়নে নাচক দেখি। তা তা ধইয়া ধইয়া দিনে দিনে নাচে ঝা। তা তা ধইয়া ধইয়া দিনে দিনে নাচে ঝা। বাজায় দিনে দিনে নাচে ঝা, ধইয়া দিনে দিনে নাচে ঝা। বাজায় দিনে দিনে নাচে ঝা, ধইয়া দিনে দিনে নাচে ঝা। বাজে দিনে 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 নাচে ঝা। বাজে দিনে 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 নাচে ঝা। তা ধইয়া ধইয়া দিনে দিনে নাচে ঝা। তা ধইয়া ধইয়া দিনে দিনে নাচে ঝা। নাচে ঝা, নাচে ঝা। শোনো শোনো, ওহে রাধে, যেমন তেমন ভাবে নৃত্য করলে হবে না। যখন নামাবে ভূষণের ধ্বনি নানারে বেছে। নামাবে ভূষণের ধ্বনি নানারে বেছে। মার দ্রুত গতি, তোমার দ্রুত গতি করলে না বাজবে গতি। দ্রুত গতি করলে না বাজবে গতি। দ্রুত গতি হরি 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 হরি।
তোমারে নাচতে হবে। ওহে রাধে, দাঁড়াও দাঁড়াও, সবে তো রাধারানীর নৃত্য হলো। এখন রাধারানী কি? মহারাজ ঘুমিয়ে পড়েছেন? রাধারানী নিচে গেল কয়টা? কোথায়? জয়ত্রী দিতে হবে তো। সবাইকে দেখতে পাচ্ছি। আমি আবার এখানে আসছি। আচ্ছা মায়েরা, সবাই বলে রায়ের জয়, ওরা ভাবিলে, সবাই বলে রায়ের জয়, নাগর ভাবিলে, সবাই বলে রায়ে জয় নাগর ভাবিলে, সবাই বলে রায়ের জয়, নাগর ভাবিলে। দুঃখিনী কহয়ে রাস বদলি হাতে। হরে রাম, হরে হরে রাম। অবশ্যই এবার তুমি নাচো। অবশ্যই তোমাকে নাচতে হবে। দিগে রাধে নাথে কাঠোর নাম ঝিঝা। দিগে রাধে নাথে কাঠোর নাম ঝিঝা। বাজে ফোর নাম ঝিঝা, থইয়া ফোর নাম ঝিঝা। দিগে রাধে নাথে কাঠোর নাম ঝিঝা। লাগছে ঝিঝা, লাগছে ঝিঝা, লাগছে ঝিঝা, ঝা, ঝা। ওহে শ্যামে, তুমি যখন নৃত্য করবে, না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের গলায়। না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের গলায়। আরে না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের গলায়। আরে না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের গলায়। আরে না দুলিবে বনমালা বুঝিব বড়াই। শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র কি, নন্দের নন্দন কি, বাঁকে বিহারী লাল কি। আমার তাহলে কে জিতেছে, রাধা না কৃষ্ণ? কৃষ্ণ জিতে গেছে। বাজাবে কেউ? বলো কেউ বাজাবেন? হাতে হাতে তালি হবে। আরে ললিতা বাজারে বিনালে শাখাবে দঙ্গ। চিত্রা বাজায় সপ্ত সুরা গাইলে সে রঙ্গ। আরে চিত্রা বাজায় সপ্ত সুরা গাইলে সে রঙ্গ। এই কপিলা কপিলা তারে পুরা রঙ্গ দেবী। এই কপিলা কপিলা তারে পুরা রঙ্গ দেবী। ইন্দুরে কাপিয়ান বাজায় বন্দি আসু দেবী। ইন্দুরে কাপিয়ান বাজায় বন্দি আসু দেবী। বাজিতে লাগিল, বাজাতে লাগিল। কৃষ্ণচন্দ্রের নৃত্য দেখে সকলে শোভা আছে, সকল প্রকৃতি নিয়ে এসেছে। সকল গোপীরা তাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। তারা ঘিরে ঘিরে নাচিছে, ঘিরে ঘিরে নাচিছে, ঘিরে ঘিরে নাচিছে। স্বামীকে নাচাবে বলে, স্বামীকে নাচাবে বলে, স্বামীকে নাচাবে বলে। শুভ নাচেছে, শাড়িও নাচেছে।
ওহে শ্যামা সুন্দর, রাধা আর তুমি একটু যুগলে দাঁড়াও দেখি, আমরা আমাদের নয়নে খানা সার্থক করি। আরে শোনো শোনো, আমার রাধা রানীর অনেক দিনের ইচ্ছে একটু মুরলী শিখবে, তা তোমার ওই মুরলী খানা বাজানো শিখিয়ে দাও তো। তাই আমার গোবিন্দ রাধাকে দামে গিয়ে আজ একই রন্ধ্রে দুজনে ফুটিয়েছে। মুরলী ফুকিল শ্যাম, মুরলী ফুকিল, মুরলী ফুকিল না, মুরলী ফুকিল, মুরলী ফুকিল শ্যাম, মুরলী ফুকিল। মুরলী ফুকিল না, মুরলী ফুকিল। রাধা কৃষ্ণ চতুর অক্ষর নামতে উঠিল, রাধা কৃষ্ণ চতুর অক্ষর নামতে উঠিল। রাধা কৃষ্ণ চতুর অক্ষর নামতে উঠিল। রাধা কৃষ্ণ চতুর অক্ষর নামতে উঠিল। অন্তরিক্ষে দেবগণ থাকি অভিমানে, অন্তরিক্ষে দেবগণ থাকিয়া বিমনে, অন্তরিক্ষে দেবগণ থাকি অভিমানে। অন্তরিক্ষে দেবগণ থাকিয়া বিমনে। স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, সর্বহতে দেবগণ করে, স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। সর্বহতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। তারা কেহ নাচে, কেহ গায়, কেহ বলে, কেহ বাজায়, কেহ গায়, কেহ হরি বলে। কেহ বাজায়, কেহ গায়, কেহ হরি বলে। কেহ বলে কালী দিয়ে, না হাসি বলে। হারমোনিয়াম, হারমোনিয়াম করছে, কার্তিক পাচ্ছে। তারা কেহ নাচে, কেহ গানে, কেহ হরি বল, রাধা হরি বল, রাধা হরি বল, রাধা কৃষ্ণের মিলন হইল, রাধা কৃষ্ণের মিলন হইল, রাধা কৃষ্ণের মিলন হইল, রাধা কৃষ্ণের মিলন হরি হইল। হরি বল। রাধা রানী কি যে সকল গোপীগণ আজকে নৃত্য করবে বলে পিছনে বসে রয়েছে, অনেকক্ষণ ধরে এনার্জি নিয়ে রেখেছে, তারা সবাই সামনে চলে আসুন। অনেকক্ষণ ঘুমিয়ে ফিরছিলেন মা, এবার আসুন। যারা যারা পিছনে বসে ঝিমোচ্ছে তারা সামনে চলে আসুন। বারে রাতে নানা গায়ে রাধা নামকে, বারে রাতে নানা গায়ে রাধা নামকে। হরি হরি বল। मैं तेरा